তুফান অফিসিয়াল বক্স অফিস কালেকশন চলে এলো। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজ। যারা কালকের ডেটে তুফান কত টাকার মাল্টিপ্লেক্স কালেকশন করলো, কত টাকার এমনি বক্স অফিস কালেকশন করলো, সব মিলিয়ে এই ভিডিও হবে একদম যাকে বলা যেতে পারে চটপটা, একদম পুরো জমদার ভিডিও যাকে বলা যেতে পারে। গুড মর্নিং এভরিওয়ান, বা বলা যেতে পারে সুপ্রভাত তোমাদের সবাইকে। তো বন্ধুরা, প্রথমত যে বিষয়টাকে নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে তুফানের অফিসিয়াল বক্স অফিস কালেকশন চলে এলো। এইটা জেনে তো আমি ভাই অবাক হয়ে গেছি। কি অফিসিয়ালি তুফান গট 20 crore, ইয়েস 20 কোটি টাকা অফিসিয়ালি কালেকশন করে ফেলেছে তুফান জাস্ট এই কয়েকটা দিনে, তাও এক সপ্তাহের কালেকশন এসছে। বন্ধুরা, তোমাদেরকে পুরো বিষয়টা জানাচ্ছি, এটা সিনেবাস পেজ থেকেও জানানো হয়েছে এবং আমার কাছে আরও একটা জিনিস এলো, সেটা হচ্ছে কোথা থেকে তারা জানতে পেরেছে। মূলত এটা কিন্তু একটা বড় একটা পোর্টাল তারা জানিয়েছে, মানে বাংলাদেশের নিউজ পোর্টাল তারা জানিয়েছে। তার পোর্টালের নাম কি? তাদের পোর্টাল হচ্ছে এই যে তথ্যসূত্র জিটিভি অনলাইন। জিটিভি অনলাইন কিন্তু নিশ্চয়ই বাংলাদেশের অন্যতম একজন মানে যেরকমভাবে মিডিয়ারা কাজ করে ঠিক সেরকম একটা বড় মিডিয়া হাউস আমার মনে হয়। আই ডোন্ট নো, এবার আমাকে জানিও। এখানে স্টার সিনে গল্প তারাও কিন্তু এই জিনিসটা পোস্ট করে তারা লিখেছে। কি লিখেছে? প্রথম সপ্তাহে তুফান সিনেমার গ্রস কালেকশন, প্রথম সপ্তাহে, পয়েন্ট টু বি নোটেড বন্ধুরা, এই কিন্তু সেকেন্ড সপ্তাহে নয়, প্রথম সপ্তাহ মেলালেই শুধু গ্রস কালেকশন 20 কোটি টাকা। এখানে পরিষ্কার লেখা রয়েছে, দেখো বন্ধুরা, 20 কোটি টাকা প্রথম সপ্তাহের গ্রস কালেকশন। আমরা তো সেকেন্ড উইক মেলাচ্ছিলাম একটা একটা করে, এখন আমি এইটুকু বলতে পারি যে ওই 23 থেকে 25 কোটি টাকার আশেপাশে ঘোরাফেরা করছে তুফান ছবিটা, হুইচ ইজ মানে রেকর্ড ব্রেকিং। আমরা এই জিনিসটাই একটু সিনেবাস পেজের দিকে চলে যাব, তাদের দিকে চোখ রাখলে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে যে তারাও লিখেছে যে মাত্র এক সপ্তাহে তুফানের গ্রস কালেকশন 20 কোটি টাকা, যা বাংলা সিনেমার ইতিহাসে অল টাইম রেকর্ড। হাইপ সবচেয়ে বড় কথা, এবং মেগাস্টার শাকিব খানের স্টারডম পাওয়া বাংলা সিনেমার ইতিহাসে অল টাইম রেকর্ড, আর তা শুধু মেগাস্টার শাকিব খানের দ্বারাই সম্ভব। সত্যি কথা, 20 কোটি টাকা এক সপ্তাহের ভিতরে কালেকশন করা এখন সত্যি মেগা রেকর্ড। আর এই রেকর্ড কারুর মানে এখনও আমি তো চোখে দেখতে পাচ্ছি না যে এই রেকর্ড কারুর ভাঙবে। মানে বাংলাদেশের বাদশাহ বলা যেতে পারে, বক্স অফিসের বাদশাহ, মানে কিং টিং এখন কম হয়ে গেছে, এখন হচ্ছে বাদশাহ বলা যেতে পারে ওনাকে বক্স অফিসের। যাই হোক, এবার কালকের ডেটের বক্স অফিস কালেকশন কীরকম কী করেছে আমরা চলে যাব বিএমআর পেজটার কথায়। বিএমআর সবসময় আপডেট আগে দিয়ে দেয়, তো বিএমআর কি আপডেট দিয়েছে আমরা দেখব। কালকে 52.17 লাখ টাকার কালেকশন কিন্তু অলরেডি করেছে তুফান, এবং তাই করে প্রায় 6.5 লক্ষ টাকার বক্স অফিস কালেকশন অনলি অন মাল্টিপ্লেক্স থেকে করেছে। সেখানে আমরা দেখতেই পাচ্ছ তোমরা। এবার বিএমআর কি রিপোর্ট দিয়েছে আমরা একটুখানি পড়ি। তো এখানে বিষয় হচ্ছে আজ তুলনামূলক কম শো চলায় সেল একটু ড্রপ করেছে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো ঢাকা মিলিটারি মিউজিয়াম বুধবার সাপ্তাহিক বন্ধ থাকার কারণে এখানে কোনো শো চলেনি। এছাড়া বসুন্ধরা ব্রাঞ্চেও বুধবার অর্ধ দিবস বন্ধ থাকে, তাই সকলের দুটি শো, তাই সকালের দুটি শো চলেনি। আজ স্টার সিনেপ্লেক্সে সিনেপ্লেক্সের 6টা ব্রাঞ্চে 50টি শোয়ের মধ্যে হাউসফুল ছিল 25টি, অলমোস্ট হাউসফুল ছিল 4টি। অন্যদিকে লায়ন সিনেমাসে চলা 12টি শোয়ের মধ্যে 4টি হাউসফুল ছিল। চট্টগ্রাম সিলভার স্ক্রিনে চলা 4টি শোয়ের মধ্যে 1টি হাউসফুল ছিল। বগুড়া মম ইনে কোনো শো ফুল যায়নি, তবে 4টি শোয়ের মধ্যে 2টি অলমোস্ট ফুল ছিল। গ্র্যান্ড সিলেট ও রাজশাহী গ্র্যান্ড রিভার ভিউতে 3টি করে শো চলেছে, কোনো শো হাউসফুল যায়নি। তবে এই রিপোর্ট, এটা কিন্তু আজকের রিপোর্ট, এটা কবেকার রিপোর্ট? সলিড ডে 10, ওরা নিজেরাই ভার্ডিক্ট দিয়েছে সলিড ডে 10। এরা একটা এমন পেজ না, এরা শুধুমাত্র তাবেদারি করে না, এরা বলে না যে মেগাস্টার শাকিব খান মানে সব ভালো। এরা মানে অনেস্ট যে ফিডব্যাক বা অনেস্ট যে নাম্বারটা সেটা তারা তুলে ধরে, যেখানে যা খবর সেটা তারা তুলে ধরে। কিন্তু মানতে হবে যেটা 10 নম্বর দিন বন্ধুরা, একটা সিনেমার 10 নম্বর দিনে এটা আশা করাই বৃথা যে 100 কোটিটা হলে 100 কোটিটাতেই হাউসফুল যাবে। কী তাণ্ডব একসময় দেখিয়ে যে তুফান, সেটা আমরা জানি, কিন্তু এখনও এই যে হাউসফুলটা দিচ্ছে এটা বাংলা ছবির ইতিহাসে, এই যে ধরো 50টা সিনেমা হলে মানে 50টা শো চলছে, তার ভিতরে 25টাই হাউসফুল, এইটা যেটা দেখাচ্ছে এটা কিন্তু বাংলা সিনেমার ইতিহাসে বিরল দৃশ্য, বা বলা যেতে পারে দেখাই যায় না, তাও আবার নিজের 10 নম্বর দিনে দাঁড়িয়ে, হুইচ ইজ অ্যামেজিং। এবং কালকে 52 লাখ টাকার মতন কালেকশন করেছে, টোটাল মাল্টিপ্লেক্স কালেকশন 6 কোটি টাকা। এবার কালকের ডেটের বক্স অফিস কালেকশন যদি জিজ্ঞেস করো, এটা 80 থেকে 90 লাখ টাকার মতন একটা বক্স অফিস কালেকশন কিন্তু আমার মনে হয় কালকের ডেটে করেছে, এবং সব মেলালে প্রায় 25 কোটি টাকা পার বলা যেতে পারে। এবং অফিসিয়াল বক্স অফিস কালেকশন হচ্ছে 20 কোটি টাকা, যেটা অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছে। এক সপ্তাহের অফিসিয়াল বক্স অফিস কালেকশন, তাহলে ভাবো 2 সপ্তাহে এসে কী দাঁড়াবে সেটা। মানে এই ছবি কিছু হোক না হোক লাইফ টাইমে
খুব কম করে বলছি, লাইফ টাইমে প্রিয়তমার রেকর্ড ভাঙবে। প্রিয়তমার 40-41 কোটি টাকার লাইফ টাইম কালেকশন ছিল অল ওভার অ্যাক্রস মানে কি বলবো পৃথিবী মিলিয়ে। এই ছবিটা 50-55 কোটি টাকার একটা কালেকশন করবে এবং সেটা হয়তো লাইক অ্যামাজন অভিযান মানে দেবদার যে ছবি রয়েছে সেই ছবিটার রেকর্ডের কাছাকাছি গিয়ে পৌঁছাবে। বা ওই যে বললাম না, দুজনেই আমাদের এখানকার বক্স অফিস কিং দেবদা হলে ওখানকার বক্স অফিস কিং মেগাস্টার শাকিব খান। তো এই রেকর্ডটা মানে অ্যামাজন অভিযানের রেকর্ডটা হয়তো ইনট্যাক্ট থাকবে, বাট ওই বলে না যে একদম সেম পারদে গিয়ে ঠেকবে আর কি। মানে আমার এটা এখন মনে হচ্ছে যে 50-55 কোটি টাকা তো কামাবেই। 55 কোটি টাকার রেকর্ড আছে অ্যামাজন অভিযানে। দেখা যাক সেই রেকর্ড ব্রেক করতে পারে নাকি মেগাস্টার শাকিব খানের তুফান। তোমাদের আর কি মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।